একটা সময় 2 বেলা ভাত পেতাম না, অথচ আজকে বাসার জন্য লাখ টাকার রাজকীয় সোফা কিনে নিয়ে আসলাম। আজকে আমার স্বপ্ন পূরণের দিন, বাসার জন্য নতুন নতুন ফার্নিচার কিনবো। নতুন বাসায় ওঠার পর থেকে চিন্তা করছিলাম বাসার জন্য কিছু ফার্নিচার কিনবো। আমার সংসারে তো কম বেশি সব ফার্নিচারই আছে, তবে যেগুলো ছিল না আজকে সেগুলোই কিনতে এসেছি। হাতিম ফার্নিচারে সব জিনিসগুলোই অনেক অনেক কোয়ালিটিফুল এবং দেখতেও সুন্দর। তাই এখান থেকে আমার পছন্দ মতো একটা খাট কিনবো, কিন্তু আমার বাজেট খুবই কম ছিল। বেশ কয়েকটা খাট দেখার পরে এখান থেকে আমার একটা খাট পছন্দ হয়েছে, তবে আমার বাজেটের বাইরে ছিল। আমার বাজেট ছিল 15-16 হাজার টাকা দিয়ে একটা খাট কিনবো, কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটার দাম ছিল 34,000 টাকা। তাই পছন্দের খাটটা নিতে পারলাম না, পরে আরো একটা সবার পছন্দে নেওয়া হয়েছে। খাট তো নেওয়া হয়ে গেল, এবার সোফা দেখবো। হাতিমের প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল। নিজের সংসারের জন্য জিনিস কিনবো, তাই দেখে শুনেই কিনতে হবে, যেটা সবচেয়ে ভালো সেটাই কিনবো। সোফার কালেকশন গুলো দেখতে এত বেশি সুন্দর ছিল, যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছে। এই 2 সেট সোফা আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে এগুলো আমার একদমই বাজেটের বাইরে। ভেবেছিলাম 30-40 হাজার টাকার মধ্যে এক সেট সোফা কিনবো, কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেইটাই লাখ টাকার উপরে। বাজেট কম ছিল বলে কোনোটা নেওয়ারই সাহস পাচ্ছি না, তবে এই সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার দাম ছিল 74,000 টাকা। আমার পছন্দ হলেই তো আর হবে না, দুইজনের পছন্দেই নিতে হবে। আপনাদের ভাইয়ার পছন্দের ছিল এই সোফাটা। দুইজনের পছন্দ একদমই 2 রকম। আমার পছন্দ যেটা সেটা তার পছন্দ না, তার যেটা পছন্দ সেটা আবার আমার না। অনেক কয়েকটা দেখার পরে এই সেটটা আমাদের দুইজনেরই পছন্দ হয়েছে, আর এটা সবাই পছন্দ করেছে। তবে এটার দামও অনেক বেশি ছিল, বাজেট যেটা করেছিলাম সেটা দিয়ে নিতেই পারলাম না। যেহেতু নিজের সংসারের জন্য জিনিস কিনবো, প্রতিদিন তো আর একটা জিনিস নেওয়া যাবে না। যেটা পছন্দ হয়েছে দাম বেশি হলেও সেইটাই নিয়ে নিলাম। হাতিম ফার্নিচারে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের উপরে 6 থেকে 10% পর্যন্ত ডিসকাউন্ট চলে। খাট এবং সোফাতে আমরা 10% করে ডিসকাউন্ট পেয়েছি, তাই কিছু টাকা সাশ্রয় হয়েছে। এখন জিনিসগুলো একে একে নামানো হচ্ছে, নিচে 2টা ভ্যান ঠিক করা হচ্ছিল, ভ্যানে এই জিনিসগুলো পাঠানো হবে। ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, একটা সময় ছিল 2 বেলা ভাত পেতাম না, অথচ এখন লাখ টাকার রাজকীয় সোফা কিনলাম। আসলে মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় তা বলা যায় না, সময় আসলে সবকিছু বদলে দেয়। আমার বাসায় একটা খাট ছিল না বলে কতদিন যে মেঝেতে ঘুমিয়েছি তার কোনো হিসাব নেই। আমার একটা ভাবি বাসায় বেড়াতে এসে মুখের উপর বলে দিয়েছিল, তুমি তো এখানে ফকিন্নির মতো থাকো, তোমার বাসায় তো কোনো ফার্নিচারও নেই, একটা খাটও নেই যেখানে আমাকে ঘুমাতে দিবে। আমি সেদিন সেই কথাগুলো শুনছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কোনো কথার উত্তর দিতে পারিনি। এমনকি আমার শাশুড়িও অনেক কথা বলেছিল তার বড় ছেলের ঘরে নাকি অনেক অনেক জিনিস আছে যেখানে সুই পরিমাণ জায়গা নেই পা দেওয়া যায়। হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে কিছুই দিতে পারেনি, তাদের দেওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না, কারণ আমার বাবা মা গরিব মানুষ। আসলে মেয়ের বাপের টাকা থাকলে শ্বশুর বাড়ির মানুষ কেন কোনো মানুষই কথা বলার সাহস পায় না। আর যদি বাপের টাকা না থাকে তাহলে কোনো মানুষই কথা বলতে ছাড় দেয় না। বাপের টাকা বা স্বামীর টাকা না থাকলে একটা মেয়েকে যে কিভাবে অপমানিত হতে হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। মানুষের কথায় চোখ দিয়ে শুধু পানি ফেলেছি আর কষ্ট পেয়েছি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি এই কথাগুলোর উচিত জবাব দেওয়ার জন্য। যাই হোক, আজকে আমার খুব খুশির দিন, বলা চলে আমার স্বপ্ন পূরণের দিন। নিজে পরিশ্রম করে ইনশাল্লাহ একদিন আমার সব স্বপ্নগুলো পূরণ করব। এই দিনগুলোতে আমার বাবা মা ভাইকে অনেক বেশি মিস করি, তারা থাকলে আজকে অনেক বেশি খুশি হতো, কিন্তু আমার কপাল খারাপ, তারা বেঁচে থাকতে আমার সুখটা তাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এই ঘরের জন্য নতুন যে খাটটা কেনা হলো সেইটাই সেট করব, আর এই ঘরের খাটটা আরেক ঘরে পার করা হচ্ছে। ভাইয়ারা নিজেই খাটটা সেট করে দিয়ে যাবে। খাট এবং সোফা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।